হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর নিয়ে এলাম আবহাওয়া খবর চ্যানেলে। আবহাওয়া চ্যানেলে আপনারা দেখছেন বর্তমানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে দক্ষিণবঙ্গে আসবে বৃষ্টি। এতদিন ধরে বৃষ্টিপাত সেরকমভাবে চলছে না, তবে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে। এবছরে বর্ষা প্রবেশ করবে, হয়তো একটু লেটে প্রবেশ করবে, তবে বর্ষা প্রবেশ করতে চলেছে। এই ঘূর্ণাবর্তর মাধ্যমে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে। এর মধ্যে কিন্তু সেরকম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিপাত লাগাতার চলতেছে। আর এদিকে আগের ভিডিওয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একটি ঘূর্ণাবর্ত আসবে 20 থেকে 24 তারিখের আশপাশের সময়। তবে 24 তারিখে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত হয়তো 23 তারিখে হয়তো এই ঘূর্ণাবর্ত আকৃতি নেবে। 24 তারিখ থেকে এই ঘূর্ণাবর্তটি একটা নিম্নচাপ আকারে স্থাপন পাবে, মানে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতও থাকবে ভালো রকমের। দেখাই কীরকম বৃষ্টিপাত থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিগুলো আস্তে আস্তে প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসবে। এই বৃষ্টিগুলোই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, বর্ষাকে জাগ্রত করে তুলবে। এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ, এই নিম্নচাপ কীরকম পরিস্থিতি থাকে পরে আপনাদের আবারও জানাবো। এটির মধ্যে তো আবারও পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। এটি জিএফএস মডেলে দিচ্ছে, তাই আপনাদের এটি নিয়ে পুরোপুরি মানে শিওর হওয়া যাবে না যে এটি 24 তারিখ 25 তারিখের মধ্যে আসবে। তবে ICMEF যেটি আমাদের সবসময় মানে গুরুত্বপূর্ণ খবর দিয়ে থাকে, যেটি সবসময় মানে অ্যাকুরেট হয়ে থাকে, সেটিতে এখনও এই ঘূর্ণাবর্ত সিন করাচ্ছে না, তবে হয়তো আসবে। এই সময়তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা একটু কম দেখাচ্ছে, তার মানে এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকতেছে। দেখা যায় এখানে কীরকম বায়ু প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু বায়ু গতিবেগগুলো বেড়ে যাচ্ছে। হয়তো এটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরও 2-1 দিন হয়তো পরে বা আগে। এর মধ্যেও অনেক পরিবর্তন থাকবে, আপনাদের জানাবো। আর উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যে লাগাতার বৃষ্টিপাত চলতেছে। দেখাই কীরকম বৃষ্টিপাত চলতেছে। আজকে রাত থেকে তো প্রচুর বৃষ্টিপাত কোথাও হয়ে গেছে, আর এখনও পর্যন্ত চলতেছে। প্রচণ্ড ঘন কালো মেঘ রয়ে গেছে উত্তরবঙ্গের আকাশে, প্রচণ্ড মেঘ ধরে পড়েছে, যার ফলে প্রচুর বৃষ্টিপাতও চলতেছে। উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশের উত্তর ভাগ, নিচের অংশ দিকে বৃষ্টি নেই, তবে উত্তর ভাগগুলোতে বৃষ্টিপাত বেশি। এদিকে আসাম, মেঘালয় প্রচুর বৃষ্টিপাত চলতেছে, ঘন কালো মেঘ রয়ে গেছে। হয়তো দুপুর পর্যন্ত কোথাও বৃষ্টিপাত চলবে। সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাতটা কোথাও কম কোথাও বেশি থাকলেও বৃষ্টিপাত চলবে, লাগাতার বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। দেখাই বৃষ্টিপাত কীরকমভাবে থাকবে, আর কত পরিমাণ থাকতে পারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। হ্যাঁ, দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাত আসবে, সেটি হয়তো আরও আপনাদের জানাবো পরে আপডেটে। আর রাত থেকে সকালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গে। এদিকে বাংলাদেশেও চলতেছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু মালদা পর্যন্ত আজকে বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে, যার ফলে এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলতেছে, ভালো রকমের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতে রংপুর, তুরা, এদিকে বাংলাদেশের রংপুর, তুরা হচ্ছে মেঘালয়ে, এবং গোলাপাড়া হচ্ছে আসামের, তারপরে গোলাপাড়া গুয়াহাটি পর্যন্ত বৃষ্টিপাত চলতেছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে। আবারও বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে। হ্যাঁ, রাত থেকে সকালে। কালকে তো তিস্তা নদীর জল এমনিতেই বেড়ে গেছে, আবারও হয়তো এই যে পাহাড়ে বৃষ্টিপাত যতই বেশি হবে তত কিন্তু নদীগুলোর জল ফুলিয়ে ফুপিয়ে উঠবে, বন্যা পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে তো তিস্তা নদীর জল কালকে ডিবিসি থেকে
ছেড়ে দেওয়া হয়েছে। আবারও যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে হয়তো আবারও জল ছাড়া হবে, বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যাবে উত্তরবঙ্গে। কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাত রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা সব থেকে বেশি থাকবে। কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেইনফলও হতে পারে, যেখানে 20 সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়ে যেতে পারে। এর ফলে এদিকে কিন্তু উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয় প্রচণ্ড জলস্তর বৃদ্ধি পাবে, যার ফলে বন্যা পরিস্থিতি। এখানে দেখা যাচ্ছে পাহাড়ের এদিকে প্রচুর বৃষ্টিপাত চলবে। পাহাড়ে যত বৃষ্টিপাত হবে তত কিন্তু বন্যা পরিস্থিতি বেশি বাড়বে, কারণ পাহাড়ে জল দাঁড়িয়ে থাকে না, বৃষ্টির সাথে সাথে জল নামিয়ে পড়ে, যার ফলে কিন্তু সেখানে জল দাঁড়িয়ে থাকতে পারে না। এই অবস্থায় থাকতেছে। আর লাগাতারও হয়তো উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী থেকে প্রচুর ভারী বৃষ্টিপাত থাকবে, আর মাঝে মধ্যে হালকা ফুলকা বৃষ্টি দক্ষিণবঙ্গ চলবে। সেটা হলো দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা থাকতেছে দক্ষিণবঙ্গে। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটা, হ্যাঁ, তবে খুব হালকা পরিমাণে থাকবে। বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, কারণ এদিকে জলীয় বাষ্প প্রবেশ করতেছে, তার সাথে এদিকে গরম থাকতেছে 43 ডিগ্রি তাপমাত্রা থাকতেছে, যার ফলে কিন্তু গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও হালকা ফুলকা মেঘ উঠবে, যার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। সব জায়গায় হয়তো না থাকবে, কোথাও কোথাও ছোটোখাটো মেঘ উঠবে, তার ফলে বৃষ্টিপাতও হবে। এই যে মেহেরপুরে একটু ভালো রকমের বৃষ্টিপাত থাকতেছে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে আসবে, বৃষ্টিপাত আসবে। 19 তারিখে হয়তো বৃষ্টিপাত একটু জোরালো আসতে পারে। হ্যাঁ, 19 তারিখে এদিকে ধানবাদের এদিকে বৃষ্টিপাত একটু আসতে পারে। বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে ধীরে আসবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি থাকবে। এদিকে আসতে চলেছে রাত্রের দিকে বৃষ্টিপাত। রাঞ্চি এদিকে আসতে হয়েছে জামশেদপুর, রামসাই আর জামশেদপুর, এদিকে খড়গপুর, কলকাতার এদিকে পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও কোথাও আসতে চলেছে। বৃষ্টিপাত থাকবে, তবে সেটি খুব কম স্থান জুড়ে, হয়তো জোরদারও বৃষ্টিপাত পেয়েও যেতে পারেন, কারণ জলীয় বাষ্প যখন থাকতেছে মেঘ উঠলে বৃষ্টিপাতও থাকবে কোথাও কোথাও। সেটা কিন্তু সমস্ত জায়গায়, মানে দক্ষিণবঙ্গ, পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাত হবে সেরকম ব্যাপার এখনও আসেনি, তবে আসবে। এই ঘূর্ণাবর্তটি আসলে কিন্তু বৃষ্টিপাত পুরো দক্ষিণবঙ্গ জুড়েই প্রচুর বৃষ্টিপাত দেবে। আর যতদিন পর্যন্ত এই ঘূর্ণাবর্ত না আসে ততদিন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতও কমার কোনো চান্স নেই। বৃষ্টিপাত লাগাতারও থাকবে উত্তরবঙ্গে। হ্যাঁ, এদিকে 22 তারিখের দিকে হয়তো আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে। ধানবাদের এদিকে, জামশেদপুরে এদিকে বৃষ্টিপাত আসবে, বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মৌরি এদিকে বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারীও বৃষ্টিপাত থাকবে, কারণ মেঘ উঠবে, মেঘ যেদিকে যতটা ঘন থাকবে সেদিকে তেমনই বৃষ্টিপাত দেবে। এদিকে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে, আর ওই ঘূর্ণাবর্তটি আসলে কিন্তু বৃষ্টিপাত জোরালো বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিপাত চলতেছে, এইভাবে বৃষ্টিপাত থাকবে। তবে কিন্তু বজ্রবিদ্যুতের সতর্কতা ভালোই থাকবে, কারণ বজ্রবিদ্যুতের প্রকোপ ভালোই থাকবে। গরমকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ প্রচুর থাকবে। বজ্রবিদ্যুৎ থেকে সতর্ক থাকাটা সাধারণভাবেই উচিত, কারণ বজ্রপাত প্রচণ্ড ক্ষতিকারক জিনিস, যেটিতে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। যেমন উত্তরবঙ্গে একজন মানুষের মৃত্যু হয়ে গেছে ইতিমধ্যে, এদিকে মেখলিগঞ্জ মহকুমায় একজন মানুষের মৃত্যু হয়ে গেছে বজ্রবিদ্যুতের কারণে। রাত্রে 4টার সময় প্রচুর মেঘ ডাকছিল, তখন বাইরে বেরিয়েছিল, যার ফলে বজ্রবিদ্যুৎকে প্রকোপে পড়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। তার কারণে কিন্তু বজ্রবিদ্যুতের সময় বাইরে বেরোনো উচিত নয়, ঘরে থাকতে হবে, কারণ বজ্রবিদ্যুৎ থাকলে ঘরে থাকাই উচিত। বজ্রবিদ্যুৎ কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। হ্যাঁ, উত্তরবঙ্গে থাকবে, বৃষ্টির সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতেছে। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু প্রচুর বজ্রবিদ্যুৎ থাকবে। বজ্রবিদ্যুৎ থেকে কিন্তু সতর্ক থাকা উচিত।
এদিকে বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে। কলকাতায় এদিকেও কোথাও কোথাও থাকতে পারে। বৃষ্টিপাত হলেই কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ থাকবে। বজ্রবিদ্যুৎ থেকে সতর্ক থাকাটা উচিত। আর এবছরে বর্ষায় কিন্তু মৌসুমি বায়ুর উপর লা নিনোর প্রভাব পড়েছিল। পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে লা নিনো এবং এল নিনোর প্রভাব কীভাবে পড়ে, বা এগুলো কীভাবে আসে, আর কেনই বা এগুলো আমাদের বর্ষার সঙ্গে তুলনা করা হয়। পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।